নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনাদের পরিবারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে থাকে, এমন যদি কোনো মহিলা থেকে থাকে বা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে চলেছে, নতুন করে আবেদন করেছে, এমনও যদি কোনো মহিলা থেকে থাকে, তাহলে কিন্তু বন্ধুরা এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত দরকারি একটা ভিডিও। হ্যাঁ বন্ধুরা, এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নবান্ন সূত্রের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এই আগস্ট মাস থেকেই মূল কিন্তু প্রধানত 8টি ব্যাংকে কিন্তু আর টাকা দেওয়া হবে না। এই 8টি ব্যাংকের জন্য নতুন একটি নিয়ম জারি করা হয়েছে। যদি আপনারাও এই ব্যাংকের মাঝখানে যদি আপনারা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাদেরও লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা ঢুকবে না। তো বন্ধুরা দেখুন, এই বিষয়ে এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে নিয়ম পরিবর্তন না করলেই 8টি ব্যাংকের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে না। তো বন্ধুরা, কোন কোন ব্যাংকের টাকা ঢুকবে না, কি নিয়ম আপনাদের পরিবর্তন করতে হবে, সেই সব কিছু আপনাদের আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেবো। তাই বন্ধুরা, যদি আপনারাও সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চান, তাহলে কিন্তু সবার প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা দেখুন, এখানে প্রথমেই বলা রয়েছে যে নতুন অর্থবর্ষে একাধিক নিয়ম পরিবর্তন হয়েছে, যার ফলে ব্যাংকিং পরিষেবায় একাধিক পরিবর্তন এসেছে। 8টি পাবলিক সেক্টর ব্যাংকের সংযুক্তিকরণ হয়েছে, ফলে বদলে গিয়েছে একাধিক ব্যাংকের আইএফএসসি কোড। যে কোনো লেনদেনের জন্য অত্যন্ত জরুরি আইএফএসসি কোড। নতুন আইএফএসসি কোড না দিলে আটকে যাবে সমস্ত লেনদেন। এক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতেও কিন্তু নতুন আইএফএসসি কোডটা দেওয়া খুবই জরুরি, না হলে আপনারা টাকাটা পাবেন না। বন্ধুরা, বলা হয়েছে যে বর্তমানে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে জুড়ে গিয়েছে অন্ধ্র ব্যাংক ও কর্পোরেশন ব্যাংক। ইন্ডিয়ান ব্যাংকের সঙ্গে সংযুক্ত হয়েছে এলাহাবাদ ব্যাংক। তাছাড়া কানাড়া ব্যাংকের সঙ্গে জুড়েছে সিন্ডিকেট ব্যাংক। 1 জুলাই থেকে সিন্ডিকেট ব্যাংকের আইএফএসসি কোড বদলে গিয়েছে। বাকি ব্যাংকগুলির আইএফএসসি কোড বদলে গিয়েছে 1 মার্চ ও 1 এপ্রিলে। তো বন্ধুরা, সিন্ডিকেট ব্যাংকের ক্ষেত্রে বলা রয়েছে যে কানাড়া ব্যাংকের সঙ্গে সিন্ডিকেট ব্যাংক জুড়ে যাওয়ার পরে 1 জুলাই থেকে সিন্ডিকেট ব্যাংকের আইএফএসসি কোডটা অবৈধ হয়ে গিয়েছে, আগের আইএফএসসি কোডটা বন্ধ হয়েছে। আর লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতে হলে আপনাকে নতুন আইএফএসসি কোডটা দিতে হবে। বন্ধুরা, আগে সিন্ডিকেট ব্যাংকের আইএফএসসি কোডটা শুরু হতো SYNB দিয়ে, কিন্তু এখন কানাড়া ব্যাংকের সঙ্গে যুক্ত হয়, এটা শুরু হয় CNRB দিয়ে। এই ওয়েবসাইটটা যে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে সিন্ডিকেট ব্যাংকের পুরানো আইএফএসসি কোড দিয়ে নতুন আইএফএসসি কোডটা জানা যাবে। বন্ধুরা, এরপর রয়েছে এলাহাবাদ ব্যাংক। মে মাসের 1 তারিখ থেকে বদলে গিয়েছে এলাহাবাদ ব্যাংকেরও আইএফএসসি কোড। আগে এলাহাবাদ ব্যাংকের আইএফএসসি কোডটা শুরু হতো ALLA দিয়ে, কিন্তু এখন ইন্ডিয়ান ব্যাংকের সঙ্গে জুড়ে যাওয়ার পরে আইএফএসসি কোডটা শুরু হয় IDIB দিয়ে। অর্থাৎ আগে যদি এলাহাবাদ ব্যাংকের কোনো ব্রাঞ্চের আইএফএসসি কোড ALLA এটা দিয়ে শুরু হতো, তাহলে এখন সেটি শুরু হবে IDIB এটা দিয়ে। বন্ধুরা, এলাহাবাদ ব্যাংকের পুরনো গ্রাহকরা আইএফএসসি কোডটা লিখে যদি এই নম্বরে SMS করে পাঠায়, তাহলেই কিন্তু তার মোবাইলে নতুন আইএফএসসি কোডটা চলে আসবে। এরপরে বন্ধুরা রয়েছে অন্ধ্র ও কর্পোরেশন ব্যাংক। এপ্রিল মাসের 1 তারিখ থেকে বদলে গিয়েছে অন্ধ্র ও কর্পোরেশন ব্যাংকের আইএফএসসি কোডও। আগে কর্পোরেশন ব্যাংকের কোডটা শুরু হতো CORP দিয়ে এবং অন্ধ্র ব্যাংকের কোডটা শুরু হতো ANDB দিয়ে। এখন দুই ব্যাংকেরই কোড শুরু হয় UBIN দিয়ে। অর্থাৎ আগে কর্পোরেশন ব্যাংকের আইএফএসসি কোড CORP এই রকমের ফরম্যাট ছিল, তাহলে তা এখন হবে UBIN এই রকমের ফরম্যাট। এই রকমভাবেই বদলে গিয়েছে অন্ধ্র ব্যাংকের আইএফএসসি কোডও। নতুন কোড জানার জন্য গ্রাহকরা ইউনিয়ন ব্যাংকের টোল ফ্রি নাম্বার, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে ফোন করলেই তারা সহজেই জানতে পারবেন। বন্ধুরা, যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পুরনো আইএফএসসি কোড দেওয়া থাকে, তাহলে সেটা পরিবর্তন করতে হলে নতুন আইএফএসসি কোড ব্যাংক থেকে সংগ্রহ করতে হবে, তারপর আপনাকে আপনার বিডিও অফিসে জমা করতে হবে।